আজকাল যে কোনো সুপারমার্কেটে ঢুকলে আপনি চারদিকে শুধু উজ্জ্বল আলো, রংচঙে প্যাকেট আর অগণিত খাবারের সমাহার দেখতে পাবেন। আধুনিক লজিস্টিক্সের এক অসাধারণ উদাহরণ এটি, যেখানে ক্যালোরি পাওয়া এখন যেমন সস্তা তেমনি সহজলভ্য। কিন্তু কেউ যদি আপনাকে আপনার কেনার সবচেয়ে মূল্যবান জিনিসের নাম বলতে বলে, তবে খাবার হয়তো আপনার তালিকায় থাকবেই না। চকচকে প্লাস্টিকের এই রিটেল অভিজ্ঞতা আমাদের শেলফগুলোকে তো সবসময় ভর্তি রাখছে ঠিকই, কিন্তু খাবার আসলে কোথা থেকে আসছে সেই বাস্তবতার সাথে আমাদের সম্পর্কটা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে। চলুন ১৯৫০-এর দশকে ফিরে যাই। তখনকার চিত্রটা ছিল একদম আলাদা। ছোট ছোট পারিবারিক খামারগুলোতে ঋতুভিত্তিক এবং অত্যন্ত পুষ্টিকর সব সবজি উৎপাদিত হতো। আর এই সবকিছুই হতো কোনো কৃত্রিম রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই। এরপর এলো সবুজ বিপ্লব। কৃষি ব্যবস্থায় শিল্পায়ন ঘটল। প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়ার পরিবর্তে আমরা যান্ত্রিক এবং রাসায়নিক নির্ভর উৎপাদন ব্যবস্থার দিকে ঝুঁকে পড়লাম। আর এটি আমাদের এক অদ্ভুত অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি করেছে। সুপারমার্কেটের ট্যাগে যে সস্তা দাম আপনি দেখেন, তা আসলে একটি মায়ামাত্র। প্রকৃত উৎপাদন খরচের তুলনায় এটি সামান্য অংশ। খাবারের আসল দামকে এভাবে আড়ালে রেখে সস্তা খাবার আজ পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল পণ্যে পরিণত হয়েছে। চলুন খাতা খুলে দেখি এই ঘাটতিটা আসলে কে পূরণ করছে। আপনার কেনাকাটার রসিদ থেকে যে বড় খরচটি অদৃশ্য থাকে, তা আপনি শোধ করেন ট্যাক্সের মাধ্যমে। বর্তমানে বিশ্বের সরকারগুলো প্রতি বছর কৃষিখাতে প্রায় $৫৪০ বিলিয়ন ভর্তুকি দিচ্ছে। কোনো সংস্কার না হলে ২০৩০ সালের মধ্যে এই পরিমাণ দাঁড়াবে $১.৮ ট্রিলিয়ন। এই ভর্তুকির ৯০% ব্যয় হয় পরিবেশের জন্য ক্ষতিকর শিল্পভিত্তিক কৃষিতে, যার সিংহভাগই যায় গরু এবং দুগ্ধজাত পণ্যের উৎপাদনে, যা গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রধান কারণ। এই ব্যবস্থার কারণে অস্বাস্থ্যকর খাবারগুলো কৃত্রিমভাবে সস্তা থাকছে, আর স্বাস্থ্যকর জৈব উপায়ে উৎপাদিত খাবারগুলো হয়ে উঠছে ব্যয়বহুল। শেষ পর্যন্ত গ্রাহকরাই সস্তা জাঙ্ক ফুডের দাম দুবার শোধ করেন, একবার কাউন্টারে ক্যাশ দেওয়ার সময় আর দ্বিতীয়বার ট্যাক্সের মাধ্যমে, যা আসলে একটি জলবায়ু সংকটকে অর্থায়ন করছে। টাকা ছাড়াও আমাদের পৃথিবীর জৈবিক সীমাবদ্ধতার দিকে নজর দিতে হবে। ২০৮০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা ১০ বিলিয়নে পৌঁছাবে। যদি আমরা এই মাংস নির্ভর শিল্পায়ন খাদ্য তালিকা অব্যাহত রাখি, তবে আমরা এক গাণিতিক অচল অবস্থার মুখোমুখি হব। আমাদের হাতে তখন পর্যাপ্ত জমি থাকবে না। উদাহরণস্বরূপ, ১ একর জমিতে গরু পালনে যে পরিমাণ প্রোটিন পাওয়া যায়, সেই একই পরিমাণ জমিতে আলু চাষ করলে ২০ গুণ বেশি প্রোটিন এবং ৩০ গুণ বেশি ক্যালোরি উৎপাদন করা সম্ভব। ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় এই মাংস নির্ভর কৃষি ব্যবস্থায় একটি গাণিতিক মৃত গলি মাত্র। উদ্ভিদ ভিত্তিক ফসল উৎপাদন করা কোনো পছন্দের বিষয় নয়, বরং এটি একটি ভৌগোলিক প্রয়োজনীয়তা। কৃষি ব্যবস্থাকে আমরা কারখানার ফ্লোরের মতো ব্যবহার করে বলে ফলন বাড়াতে গ্লাইফোসেটের মতো শক্তিশালী কীটনাশকের ওপর আমাদের মাত্রাতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে। এই রাসায়নিকগুলো উদ্ভিদের টিস্যুর ভেতরে শোষিত হয় এবং ফসল কাটার পরও থেকে যায়, যা শেষ পর্যন্ত আমাদের শরীরে প্রবেশ করে। এক একটি বিষে এই রাসায়নিক ব্যবহারের সীমা এক এক রকম, যা আমাদের জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছে। এর পাশাপাশি স্থানীয় জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব ভয়াবহ। মাত্র ১ চা চামচ নিওনিকোটিনয়েড কীটনাশক প্রায় ১ কোটি মৌমাছিকে মেরে ফেলার ক্ষমতা রাখে। পরিবেশগত ধ্বংস, কার্বন নিঃসরণ এবং চিকিৎসাগত ব্যয় যোগ করলে আসল হিসাবটা সামনে আসে। জাতিসংঘের সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী সস্তা খাদ্য ব্যবস্থার কারণে বছরে $১০ ট্রিলিয়ন সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতি হচ্ছে। তবে আমাদের এভাবে চাষাবাদ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একটি কার্যকর বিকল্প আমাদের হাতে আছে। এমন একটি পথ যা জীববৈচিত্র্য এবং খাদ্যের মানের উপর জোর দেয়। কৃষকরা রাসায়নিক ছাড়াই মাটির উর্বরতা ফিরিয়ে আনতে পারেন। শস্য আবর্তন, সবুজ সার এবং অ্যাগ্রো ফরেস্ট্রির মতো পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করে একটি টেকসই পরিবেশ তৈরি করা সম্ভব। উদ্ভিদভিত্তিক শস্যের জন্য যেহেতু অনেক কম জমির প্রয়োজন হয়, তাই মাংসের পরিবর্তে উদ্ভিদভিত্তিক প্রোটিনের দিকে ঝুঁকলে আমরা পৃথিবীর বিশাল পরিমাণ ভূমিকে রক্ষা করতে পারব। যদি পুরো বিশ্ব উদ্ভিদভিত্তিক খাদ্য ব্যবস্থায় ফিরে আসে, তবে বর্তমানের চেয়েও কম জমি ব্যবহার করে আমরা অতিরিক্ত ২০০ কোটি মানুষের খাবার সরবরাহ করতে পারব। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চললে পৃথিবী আমাদের অঢেল খাবার যোগাতে সক্ষম। $১০ ট্রিলিয়ন বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা সংস্কার করা অসম্ভব মনে হতে পারে, কিন্তু আসল পরিবর্তন আসে সাধারণ মানুষের ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে। আমাদের খাবারের মূল্য নির্ধারণের সংজ্ঞা বদলাতে হবে। আসল মূল্য মানে সস্তা প্রাইস ট্যাগ নয়। আসল মূল্য হলো খাবারের পুষ্টিগুণ, রাসায়নিক মুক্ত উৎপাদন আর তাজা ফসলের প্রকৃত স্বাদ।
প্রকৃতির সাথে এই পুনরায় সংযোগ স্থাপনের জন্য বিশাল খামারের দরকার নেই। নিজের বারান্দায় একটি টবে বীজ বোনাও হতে পারে প্রকৃতির সেই প্রাত্যহিক বিস্ময়ের সাথে আপনার সেতুবন্ধন। মানব ইতিহাসের বড় বড় পরিবর্তনগুলো সবসময় অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই এসেছে। যেমনটি নৃবিজ্ঞানী মার্গারেট মিড বলেছিলেন, কখনো সন্দেহ করবেন না যে একদল চিন্তাশীল প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক বিশ্বকে বদলে দিতে পারে। প্রকৃতপক্ষে এটি একমাত্র উপায় যা সবসময় কাজে এসেছে।